ম্যাচের একেবারে শেষ আটাক, বাংলাদেশ পারবে কিনা। 22,000 দর্শক, হ্যাঁ, জাতীয় স্টেডিয়ামে আজ গর্জে ওঠা জনস্রোত ছিল। বাংলাদেশের ফুটবলে এমন দিন কতদিন পর এসেছে। ব্যানার, ফ্ল্যাগ, মুখে রং, গ্যালারিতে ছিল একটা উৎসবের আমেজ। তবে উৎসবটা শেষ পর্যন্ত একপাক্ষিকই রয়ে গেল সিঙ্গাপুরের জন্য। মাঠে নামার আগে যে হাইপ, সেটা এমন ছিল মনে হচ্ছিল যেন আজই ইতিহাস লেখা হবে। কিন্তু মাঠে নেমে দেখা গেল এক হামজা, ফাহমিদুল আর শামিদ সোম ছাড়া বাকি সবাই যেন ভুলে গেছে এটা ফুটবল ম্যাচ, কুতকুত না। প্রথমার্ধে একের পর এক সুযোগ পেয়েও গোল করতে পারেনি বাংলাদেশ। বক্সে গিয়ে যেমন এলোমেলো শট, তেমনি গোলের সামনে গিয়ে পায়ের কাঁপুনি, যা পুরো পরিকল্পনাটাকেই বানিয়ে দিয়েছিল হাস্যকর। আর সেই সুযোগের অপব্যবহারই শাস্তি দিয়ে গেছে সিঙ্গাপুর। প্রথমার্ধের শেষ মুহূর্তে সঙের গোল আর দ্বিতীয়ার্ধে ইকসান ফান্দির চোখ ধাঁধানো ফিনিশ ম্যাচের দিকটাই ঘুরিয়ে দিল। রাকিব হোসেন অবশ্য একটা গোল করে কিছুটা আশা জাগিয়েছিলেন 67 মিনিটে, কিন্তু সেই গোল যেন মরুভূমিতে এক ফোঁটা পানি, পিপাসা মেটায় না, শুধু কষ্ট বাড়ায়। সবচেয়ে কষ্টের জায়গা হলো যতগুলো মিস হয়েছে সেগুলোর দুইটাও যদি গোল হতো, আজ হয়তো ফলাফলটা অন্যরকম হতে পারত। এক হারের পর প্রশ্ন উঠতেই পারে, আমরা কি বাস্তবতা থেকে দূরে সরে গিয়েছিলাম, নাকি সামান্য সাফল্যই আমরা ধরে নিয়েছিলাম সব ঠিক হয়ে গেছে? না ভাই, এখনো অনেক পথ বাকি। এটা শুধু হারের গল্প না, এটা 22,000 দর্শকদের হৃদয় ভাঙার গল্প। এটা সেই সব মানুষের গল্প যারা বিশ্বাস করেছিল, কিন্তু মাঠের খেলোয়াড়রা সেই বিশ্বাসের প্রতিদান দিতে পারেনি। জিসান আহমেদ, কালের কণ্ঠ।